2026 সালের এসএসসি ও দাখিল সমমানের শিক্ষার্থীদের জন্য 11 অধ্যায়ের বীজগাণিতিক অনুপাত সমানুপাত টাইপ 2 অনুপাত 1 নম্বর অঙ্ক আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 3 হলে সংখ্যা দুইটির লসাগু কত হবে। এই অঙ্কটা আমরা জাস্ট মুখোমুখি করব। ক্যালকুলেটরে আমরা করব 3 গুণ 4 গুণ 3 গুণ করলে কত হলো আমাদের 36। জাস্ট আমাদের 36 কোন অপশন আছে? খ। এটাই হয়ে গেল জাস্ট মুখোমুখি। 2 নম্বর অঙ্কটা যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং এদের লসাগু 150 হলে গসাগু নির্ণয় করো। আমরা আগেরটা করলাম লসাগু, এবার হচ্ছে গসাগু। সেম কিছুটা আমরা প্রথমে এই অনুপাত দুটো গুণ করব। অনুপাত দুটো গুণ করলে হচ্ছে আমার 30 এবং এই অনুপাত দিয়ে ভাগ গসাগু সমান লাগবো 150 ভাগ 30, ভাগ করলে এই 5 মুখোমুখি জাস্ট। তাহলে 5 কোন অপশনে আছে? আমাদের ক অপশনে আছে। এবার 4 নম্বর অঙ্কটা আছে 20% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে 20%, তাহলে আমরা সবসময় ধরে নেব যে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা আর 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 100 যোগ 25, তাহলে 125 টাকা। বলেছে কি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা অনুপাত 125, তাহলে আমার 25 দিয়ে ভাগ হচ্ছে 4:5। তাহলে 4:5 কত নম্বর অপশনে আছে? আমার 4:5 ঘ অপশনে আছে। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত আমরা আগে করলাম লাভে এবং এবার হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে আমরা ধরে নেব যে 20% লাভে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হবে। ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতিতে, তাহলে 20% ক্ষতি হলে বিয়োগ হবে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20, তাহলে হচ্ছে 80 টাকা। তাহলে বলেছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা অনুপাত ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে আমার 20 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 4×20 80, 5×20 100, তাহলে 4:5। তাহলে 4 অনুপাত আমার ঘ অপশনে আছে। এই আজকে পর্যন্ত।